হাই সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক ভালো আছো। আবার তোমাদের কাছে ফিরে আসলাম। গত ক্লাসে আমরা ইউনিট 4-এর লেসন 10-এর একটি বিষয় নিয়ে আলোচনা করেছি। তোমাদের কি মনে আছে? সেখানে কিন্তু দুজন ব্যক্তির মধ্যে কথোপকথন ছিল, তাই না? সেখানে একজন ব্যক্তি বাইরের দৃশ্য বর্ণনা করলো আর একজন ব্যক্তি শুনতো, অর্থাৎ দুজনে কিন্তু রোগী ছিল। পরবর্তীতে আমরা দেখলাম যে আসলে সে যে বিষয়গুলো বর্ণনা করতো তা কিছুই ছিল না, একটা দেয়াল ছিল জানলার পাশে। সে তার মনের চোখ দিয়ে সব কিছু দেখে বর্ণনা করার ট্রাই করতো। তো শিক্ষার্থী বন্ধু, আমি সেখানে যাচ্ছি না। আজকে আমাদের যে নতুন বিষয়, সেই বিষয়টি হলো গ্রেট ম্যান টু রিমেম্বার। সো ডোন্ট ফরগেট টু পিক আপ দ্য বুক, টেক ইউর বুক প্লিজ। ইউনিট 5 লেসন 1, গ্রেট ম্যান টু রিমেম্বার। তো যে মানুষদেরকে স্মরণীয় করে রাখা যায়, এবং নিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মহিষী নারী বেগম রোকেয়া এবং হেলেন কেলার, তাই না? তো আমরা পরবর্তী অংশে যাচ্ছি। আমরা আলোচনা করব যে আমাদের পাঠের কি কি বিষয়ে আমরা সক্ষম হব। আলোচনা করার পরে অ্যাক্স অ্যান্ড অ্যান্সার কোয়েশ্চেন, প্রশ্ন করা এবং উত্তর দিতে পারবো। মানুষ সম্পর্কে বলতে পারবো, টক অ্যাবাউট পিপল। রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট, পড়তে পারবো এবং পাঠটি বুঝতে পারবো। রাইট অ্যান্সার টু কোয়েশ্চেন এবং প্রশ্নের উত্তর দিতে পারবো। রাইট এ শর্ট প্যারাগ্রাফ অ্যান্ড কম্পোজিশন, ছোট প্যারাগ্রাফ কিংবা কম্পোজিশন লিখতে সক্ষম হবো। আন্ডারস্ট্যান্ড অ্যান্ড এনজয় স্টোরিজ, পোয়েমস অ্যান্ড আদার টেক্সট ম্যাটেরিয়ালস, যে আন্ডারস্ট্যান্ড বুঝতে পারবে, অ্যান্ড এনজয় স্টোরিজ, গল্প উপভোগ করতে পারবো, কবিতা উপভোগ করতে পারবে এবং অন্যান্য উপকরণ যা আমাদের টেক্সটে রয়েছে। লেসন 1, বেগম রোকেয়া 1. A. Look at the picture and ask and answer these questions. Number 1, who is the woman? এই নারী কে? Can you guess it? She is বেগম রোকেয়া. Okay. What do you know about her? তুমি তাকে কিভাবে জানো বা চেনো? তো শিক্ষার্থী বন্ধুরা, এই দুটি প্রশ্নের উত্তরে কিন্তু তোমাদের এখান থেকে খুঁজে বের করতে হবে। বি. রিড অ্যাবাউট বেগম রোকেয়া, বেগম রোকেয়া সম্পর্কে পড়ো। বেগম রোকেয়া was a famous writer and a social worker. বেগম রোকেয়া একজন বিখ্যাত লেখিকা এবং সমাজসেবী। লক্ষ্য করে এখানে একটি টাইম বলেছে 1880 to 1932, অর্থাৎ 1880 সালে তার জন্ম এবং মৃত্যু 1932 সালে। She lived in undivided Bengal in the early 20th century. She lived, সে বসবাস করত, in undivided Bengal, অর্থাৎ অবিভক্ত বাংলায়, in the early 20th century, অর্থাৎ 20 শতাব্দীর প্রাথমিকভাবে সে কি করত? বসবাস করত। ওকে। She believed that, সে বিশ্বাস করত। তো শিক্ষার্থী বন্ধু, এখানে কি ছিল? She believed in undivided Bengal। এখানে একটি বিষয় আমাদের মাথায় রাখতে হবে। সে she lived in undivided Bengal, অবিভক্ত বাংলা, সেখানে বসবাস করত, যেটি ছিল 20 শতাব্দীর প্রথম দিকে। তো আমি একটু বিষয়টা বলছি, না বললেই নয়। আনডিভাইডেড বেঙ্গলি এর মানে হলো একটি সময় বাংলাদেশ, ভারত, পাকিস্তান একটি স্টেট ছিল, একটি সাবকন্টিনেন্ট যেটাকে বলা হতো ভারতীয় উপমহাদেশ। কেমন? সো এই সাবকন্টিনেন্টে 3টা কান্ট্রি থাকতো, সেটা হলো বাংলাদেশ, ভারত, পাকিস্তান। কিন্তু 1947 সালে যখন দেশ বিভক্ত হয়, হিন্দুস্তান হিসেবে ইন্ডিয়ার একটি প্রতিষ্ঠা লাভ করে দেশ, এবং মুসলিম কান্ট্রি হিসেবে বাংলাদেশ এবং পাকিস্তান ছিল, এবং সেই অংশেই কিন্তু একটি অংশ আমাদের বর্তমান বাংলাদেশ। পরবর্তীতে কিন্তু আমরা বাংলাদেশ এবং পাকিস্তান দুটি ভাগে বিভক্ত হই 1971 সালে। তো গেট দ্য পয়েন্ট। তো এইখানে আমাদের যে বলেছে যে সে অবিভক্ত বাংলায়, তার মানে তার জন্ম কিন্তু 1880 সালে এবং মৃত্যু 1932 সালে। কিন্তু দেশ বিভক্ত হয়েছিল কখন? 1947 সালে, তাই না? সুতরাং তখন কিন্তু আনডিভাইডেড ছিল, বাংলাদেশ, ভারত, পাকিস্তান একত্রে ছিল। দ্যাটস ইট, এটাই বোঝাতে চেয়েছে। She believed that, সে বিশ্বাস করত, women should have the same rights and opportunities as men have in society. সে বিশ্বাস করত সমাজে একজন পুরুষের যেমন অধিকার রয়েছে, পুরুষ সমাজের যেমন অধিকার রয়েছে, একজন নারী সমাজের বা নারীরও একই অধিকার বা সুযোগ সুবিধা রয়েছে বা থাকা উচিত। সো she fought, সুতরাং সে যুদ্ধ করেছিল, for their cause throughout her life, তার সারা জীবন কিন্তু এই বিষয়টি নিয়ে যুদ্ধ করেছে। কি যুদ্ধ? যে পুরুষের যেমন অধিকার থাকবে, নারীরও ঠিক একই অধিকার এবং সুযোগ থাকতে হবে। বেগম রোকেয়া was born in a village called পায়রাবন্ধ। বেগম রোকেয়া পায়রাবন্ধ গ্রামে জন্মগ্রহণ করেন, রংপুর, in 1880, 1880 সালের রংপুরে। কেমন?
Her father, Jahiruddin Muhammad Abu Ali Haidar Saber, was an educated landlord. তার বাবা জহিরুদ্দিন মোহাম্মদ আবু আলী হায়দার সাবের একজন শিক্ষিত জমিদার ছিলেন। রোকেয়া was married to খান বাহাদুর শাকাওয়াত হোসেন in 1896. 1896 সালে রোকেয়া কাকে বিয়ে করলো? খান বাহাদুর শাকাওয়াত হোসেনকে। কেমন? Her husband was the deputy magistrate of ভাগলপুর। ভাগলপুরের ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে জব করতেন বা চাকরি করতেন। নাও এ ডিস্ট্রিক্ট ইন দ্য ইন্ডিয়া স্টেট অফ বিহার, এবং এই ভাগলপুরটা ইন্ডিয়া রাজ্যের একটি অংশ বিহার। ওকে, নাও এ ডিস্ট্রিক্ট ইন দ্য ইন্ডিয়ান স্টেট, ইন্ডিয়া রাজ্যের একটি জেলা, কোনটা? ভাগলপুর, বিহার। ওকে, বিহার রাজ্যের একটি জেলা হলো এই ভাগলপুর। বিষয়টি তোমরা বুঝতে পেরেছো? অর্থাৎ ইন্ডিয়ার যে একটি দেশ রয়েছে সেই দেশের বিহারের একটি ডিস্ট্রিক্ট হলো কি? ভাগলপুর। He was very cooperative, সে খুব সহযোগিতা পরায়ণ ছিল, and always encouraged Ruqya to go on with her activities. He বলতে এখানে কাকে বলছে বলো তো? তার হাজবেন্ডকে মিন করা হয়েছে। তার হাজবেন্ডের নাম কি ছিল? খান বাহাদুর শাকাওয়াত হোসেন। খান বাহাদুর শাকাওয়াত হোসেন খুব সহায়তা পরায়ণ ছিল, খুব সহযোগী মনোভাবের মানুষ ছিল, এবং সবসময় কি করতো? উৎসাহিত করতো রোকেয়াকে। কেমন? কিসের প্রতি? তার কার্যক্রমের প্রতি। তার কার্যক্রম কি ছিল? লেখালেখি করা, বিশেষ করে মেয়েদের যে অধিকার রয়েছে সেই অধিকারের সপক্ষে লেখালেখি করা, তাদেরকে শিক্ষিত করতে হবে, এই বিষয়ে যে লেখালেখি করতো তাকে উৎসাহ করতো তার হাজব্যান্ড। মেনি আপার ক্লাস মুসলিমস অফ বেঙ্গল অ্যাট দ্য টাইম, ওই সময় অনেক উচ্চ লেভেলের অর্থাৎ সম্ভ্রান্ত মুসলমানরা লার্ন অ্যারাবিক অ্যান্ড পার্সিয়ান অ্যাজ মিডিয়াম অফ এডুকেশন অ্যান্ড কমিউনিকেশন, অর্থাৎ শিক্ষা এবং যোগাযোগের মাধ্যম হিসেবে তারা অ্যারাবিক এবং পার্সিয়ান ল্যাঙ্গুয়েজটা শিখে থাকতো। বাট রোকেয়া হ্যাড গ্রেট লাভ ফর হার মাদার টাং, কিন্তু রোকেয়ার মাতৃভাষার প্রতি অগাধ ভালোবাসা ছিল, অর্থাৎ বাংলা কথা বলা হচ্ছে। শি লার্ন বাংলা অ্যান্ড ইংলিশ ফ্রম হার ইল্ডেস্ট ব্রাদার ইব্রাহিম। ইল্ডেস্ট ব্রাদার মানে বড় ভাই ইব্রাহিমের কাছ থেকে সে বাংলা এবং ইংরেজি শিখেছিল। অর্থাৎ এমনি তো পার্সিয়ান কিংবা অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ আছে, সেক্ষেত্রে যেহেতু বাংলা ইংলিশের চর্চা ওই সমাজে ছিল না, সে কি করতো? বড় ভাই ইব্রাহিমের কাছ থেকে শিখতো। কেন ইব্রাহিমের কাছ থেকে শিখলো? ইব্রাহিম কি পারলো? সে তো ইব্রাহিম কলেজে পড়তো, যার ফলে সে বাংলা ইংলিশ পারতো, কিন্তু রোকেয়া তো কলেজে পড়তে পারেনি, যেহেতু সে একজন মেয়ে। সে বুদ্ধি করে বাসায় বসে বড় ভাই ইব্রাহিমের কাছ থেকে বাংলা ইংলিশ শিখে নিয়েছে। কেমন? সে টিক দ্য কারেক্ট আনসার। সরি, আমরা একটু কিছু শব্দ বলে দেবো, কেমন? তাহলে তোমাদের একটু বুঝতে সুবিধা হবে। এখানে আমরা কি কি ফেমাস অর্থাৎ বিখ্যাত রাইটার অর্থাৎ লেখিকা, লেখকও হয় যেহেতু একজন মহিলা, একজন রাইটার লেখিকা বলবো। সোশ্যাল ওয়ার্কার সমাজসেবী। আনডিভাইডেড অবিভক্ত অর্থাৎ যেটা ভাগ করা হয়নি। ব্লিড বিশ্বাস করতো। থ্রু আউট অর্থাৎ থ্রু আউট লাইফ অর্থাৎ সারা জীবন ব্যাপী। কল্ড বলা হতো। তারপর আর কি আছে? ম্যারিড টু বিয়ে করা, বিবাহিত হয়েছিল এমন একটি বিষয়। কোঅপারেট সহযোগিতা করা। এনকারেজড উৎসাহিত করা। অ্যাক্টিভিটিস কার্যক্রম অর্থাৎ যে কাজ করতো সেগুলো। লার্ন, লার্নের পাস্ট ফর্ম লার্ন, শিখেছিল। তারপর আর কি আছে? মিডিয়াম অফ মাধ্যম হিসাবে। কমিউনিকেশন অর্থ যোগাযোগ। আর কি রয়েছে? ইল্ডেস্ট ব্রাদার অর্থাৎ বড় ভাই। এই ছিল আমাদের শব্দাংশ। আমরা পরবর্তী অংশে যাচ্ছি সি। টিক দ্য কারেক্ট আনসার। বেগম রোকেয়া ফট ফর, ফাইটের পাস্ট ফর্ম ফট। বেগম রোকেয়া যুদ্ধ করেছিল, কিসের জন্য যুদ্ধ করেছিল? এ ডেমোক্রেসি, গণতন্ত্রের জন্য। ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতার জন্য। না, উইমেন্স রাইট। রাইট অর্থ কি? সঠিক, কিন্তু রাইটের এখানে অর্থ কি অর্থে ব্যবহার হয়েছে? রাইটস মানে অধিকার, নারী অধিকার জন্য। ইয়েস, দিস ইজ দ্য কারেক্ট আনসার। সে উইমেন্স রাইটস। টু, রোকেয়া ওয়াজ বর্ন ইন, রোকেয়া জন্মগ্রহণ করেছে এ ব্লেস, একটি গ্রামে। রোকেয়া লাভ, রোকেয়া ভালোবাসতো কি? বাংলা, তাই না? সেখানে বলছে মাদার টাং, মাতৃভাষার প্রতি তার একটি অবাধ ভালোবাসা ছিল। বিলো প্লিজ। দেন ফোর, শাকাওয়াত হোসেনস ওয়ার্কিং প্লেস ওয়াজ ভাগলপুর, তাই না? হ্যাঁ, ভাগলপুর ছিল তার কর্মস্থল। ভাগলপুর ইজ এ ডিস্ট্রিক্ট ইন বিহার, বিহারের একটি জেলা। দি কমপ্লিট দ্য ফলোইং সার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। হোয়াট ইজ ডান ফর ইউ, অর্থাৎ টেক্সট থেকে, মূল পাঠ থেকে বিভিন্ন শব্দ নিয়ে কি করবে? এই চার্টটা পূরণ করবে। বেগম রোকেয়া সম্পর্কে, কার সম্পর্কে? বেগম রোকেয়া। অকুপেশন মানে কি? পেশা। তার কাজ ছিল কি? একটি করে দাঁড়িয়েছে দেখো, রাইটার অ্যান্ড সোশ্যাল ওয়ার্কার। তার পেশা ছিল লেখিকা হিসেবে এবং সমাজসেবী হিসেবে। এবার বর্নিং, কত সালে জন্মগ্রহণ করছে সেটা তোমরা লিখবা। কেমন? 1880, তাই না? তারপর ম্যারিড ইন, বিবাহিত হয়েছিল কত সালে?
1996 সালে। ফ্যামিলি, তার ফ্যামিলি কি ছিল? মুসলিম ফ্যামিলি, তাই না? ল্যাঙ্গুয়েজ কি? ভাষা আরবিক পার্সিয়ান তো জানতোই, তারপর কি জানতো? বাইবল সে অ্যারাবিয়ান পার্সিয়ান, বাংলা আর ইংলিশ কিন্তু জানতো। তো এইগুলো লিখে দিয়ে আমরা এটা এসডব্লিউ করা ট্রাই করবো। এই অংশে কি রয়েছে? অ্যান্সার দিস কোয়েশ্চেন্স, প্রশ্নগুলোর উত্তর দাও। নাম্বার 1, হোয়াট ওয়াজ বেগম রোকেয়াস বিলিভ? বেগম রোকেয়ার বিলিভ কি ছিল? আমরা উপর থেকে দেখতে পারবো না? বেগম রোকেয়া বিলিভ দ্যাট, কি করতো? যে সমাজে একজন পুরুষের যেমন অধিকার রয়েছে, নারীর কি একই অধিকার রয়েছে। আমরা সেই অংশটি খুঁজছি, কেমন? Yes, she believed that women should have the same rights and opportunities as men have in society. আমরা এটি লিখে দেব, অর্থাৎ সমাজের পুরুষ এবং নারীর অধিকার কি একই থাকবে। What did she fight for? কিসের জন্য যুদ্ধ করেছিল? She fought for, সে যুদ্ধ করেছে throughout her life, সমস্ত জীবনব্যাপী। কিসের জন্য? The same rights and opportunities. Okay, she fought for women's rights and opportunities as men have, অর্থাৎ মানুষের যেমন আছে ঠিক একই অধিকার সুযোগ সুবিধা নারীরও রয়েছে, পুরুষের যেমন আছে নারীরও একই অধিকার রয়েছে। এইটার জন্য সে সারা জীবন যুদ্ধ করেছিল। আমরা সেই অংশটি লিখব। 3, হোয়াট কাইন্ড অফ ফ্যামিলি ডিড শি কাম ফ্রম? কোন ধরনের পরিবার থেকে এসেছিল সে? কোন ধরনের মুসলিম পরিবার থেকে এসেছে? না, রিনাউন্ড মুসলিম ফ্যামিলি। এবং তার বাবা ছিল কিন্তু একজন ল্যান্ডলর্ড, তাই না? জমিদার ছিল, এডুকেটেড ল্যান্ডলর্ড। সো তুমি তোমার ভাষায় এটি লিখে নেবে। নেক্সট ওয়ান প্লিজ। 4, why did many upper class Muslims learn Arabic and Persian at that time? ওই সময় কেন উচ্চ শ্রেণীর বা সম্ভ্রান্ত মুসলমানরা কমিউনিকেশন হিসেবে কি অ্যারাবিক এবং পার্সিয়ান ল্যাঙ্গুয়েজ শিখতো? বিকজ উই রাইট ইট ইন আওয়ার ওন সেন্টেন্স, there was no judgment or no value of Bangla and English. They thought that it's an ordinary language. It should not speak as a Muslim, so they learned Persian and Arabic language. ওকে, আমি যেটা বলেছি তারা ভাবতো যে বাংলা ইংরেজি একটি সাধারণ ভাষা, এটা মুসলমানদের বলা ঠিক না। তারা আরবি এবং যে অ্যারাবিক এবং পার্সিয়ান ল্যাঙ্গুয়েজ আছে এটাই তারা শিখতো। তো তুমি তোমার ভাষা লিখবে, আমার কথা শুনে তুমি লিখতে পারো, তুমি তোমার মতো করে লিখবে, কেমন? দেন পরবর্তী, এবং নট অনলি দ্যাট, ইংলিশটাকে তারা মনে করতো এটা ইংরেজদের ভাষা, যে নন মুসলিমদের, এই জন্যই কিন্তু অনেকটাই তারা ইংরেজি থেকে দূরে থাকতো, আর বাংলাকে অনেক অর্ডিনারি ভাষা ভাবতো, এই জন্য তারা এটা শিখতো না। তো শিক্ষিত বন্ধুরা, এটা কিন্তু আসলে ঠিক ছিল না, তাদের যে বিলিভ ছিল সেটা। আমরা পরবর্তী অংশে আসছি। হোয়াই ডিড রোকেয়া লার্ন বাংলা অ্যান্ড ইংলিশ? কেন রোকেয়া বাংলা এবং ইংরেজি শিখেছিল? তোমার কি মনে হচ্ছে? হোয়াই ডিড, কেন? বিকজ she has a passion, she has a great love to mother tongue, মাতৃভাষা বাংলার প্রতি তার প্রতি কি ছিল? অগাধ টান ছিল, ভালোবাসা ছিল, এই জন্য সে বাংলা শিখেছিল। কার কাছ থেকে? ইব্রাহিমের কাছ থেকে, তার বড় ভাই। এবং ইংলিশের প্রতি কেন ছিল? ইংলিশ তার মাদার টাং ছিল না, মাতৃভাষা ছিল না। কেন শিখছে? কারণ ইংলিশ এমন একটি মাধ্যম যে মাধ্যমে প্রত্যেকটি দেশের সাথে, প্রত্যেকটা মানুষের সাথে কমিউনিকেশন করা যায়, তাই না? কমিউনিকেশন স্কিল ডেভেলপমেন্ট করা যায়। সো সেই জন্যই কিন্তু বেগম রোকেয়া চিন্তা করেছে না, আমার ইংলিশ শেখা উচিত। ওকে, তো নিজেকে যদি সবার মাধ্যমে প্রচার করতে চাই, সবাইকে যদি আমার লেখা বোঝাতে চাই, এই জন্য। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমাদের এই অংশে। তুমি তোমার লজিক অনুযায়ী অ্যান্সারগুলো লেখা ট্রাই করবে, আমাদের যে SW ছিল সেগুলো করা ট্রাই করবে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।